আমি বিনুকে বলেছিলাম যে যতক্ষণ না মামু আসছে ঘরে ততক্ষণ এখানে থাকতে। আর তখন কখন ঘুমিয়ে পড়েছি দুজনে মিলে আমরা বুঝতে পারিনি। বিনুর কোনো দোষ নেই এখানে। মা, অনেক হয়েছে, যাও গিয়ে রেডি হও, যাও। ওই তো মোহিনীমা এসে গেছেন। মা হলেন জগতের ধাত্রী, মায়ের চেয়ে বড় আর কে হতে পারে? সুতরাং মাকে নিয়ে কোনো বিতর্ক এখানে হতেই পারে না। তার মানে আপনি নিশ্চিত যে আজকের বিতর্কটা আপনিই জিতছেন, তাই তো মোহিনীমা? দেখুন, আমি হচ্ছি মায়ের একনিষ্ঠ সেবিকা। মা কখনোই চাইবেন না তার কোনো ভক্তর কোনো রকম অসম্মান হোক। আরে বা ওই তো বিনু এসেছে। বিনু, আপনি আজ এসেছেন দেখে আমরা সকলে খুব আনন্দিত। আপনি মোহিনী মায়ের লাইভে এসে কি অসাধারণভাবে বুঝিয়েছিলেন যে প্রত্যেকটা পুজোর শেষে কেন নারায়ণী নমস্তুতে বলা হয়। যদি মা কালী আর শ্রীকৃষ্ণ আলাদাই হবেন, তাহলে মায়ের পুজোটার সময় সে মন্ত্র পড়ার সময় আমরা শেষে কেন বলি যে নারায়ণী নমস্তুতে? দেখি 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 এই তোমরা এসো, তোমরা এসো, তোমরা এসো। দেখি 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 আমাদের কি সৌভাগ্য আপনিও এসেছেন। আপনিও তার মানে আজকে বিতর্কে অংশগ্রহণ করছেন, তাই তো? না না, আমি তো আজ শুধুমাত্র সে মোহিনী মায়ের বক্তব্যটা শুনতে এসেছি কেনে। আরে দেখি দেখি দাদা, একটু দিদি দিদি একটু দেখি। আরে আপনারা কি সব প্রশ্ন এখানেই করে ফেলবেন নাকি? মোহিনীমাকে আগে ভেতরে যেতে দিন। যান যান, তারপরে সবকিছু হবে। যান যান। তাই তো, কতক্ষণ উনি দাঁড়িয়ে আছেন। আসুন মোহিনীমা, ভেতরে আসুন। মোহিনীমা, আপনাকে রিকোয়েস্ট করছি মিনুকে কিছু বলতে দেবেন। দর্শকেরা ওনার কথা শুনতে খুব ভালোবাসেন। আপনারা যান, ভেতরে যান না, ভেতরে গিয়ে সব প্রশ্ন করবেন। যান যান, ভেতরে যান, ভেতরে যান। কৃষ বেটা, তুমি বিনুকে নিয়ে ভেতরে যাও, আমরা আসছি। ঠিক আছে বিনু, চল। আসুন মা। ওই মেয়েটাকে নিয়ে মাতামাতি আমার কিছুতেই সহ্য হচ্ছে না দিবাকর। ওকে নিয়ে ভাব, কিছু একটা কর, ও যেন কিছুতেই মুখ খুলতে না পারে। হ্যাঁ দিদিজি, একদম ঠিক বলেছো। এই ডায়ান মুখ খুলে তো পুরো ক্ষীর নিজেই খেয়ে নেবে। এই তুমি চুপ করো, কাজের কাজ করো, যাও। তুমি চাপ নিও না দিদি, সুযোগ পেলেই ওই পিনুকে আমি সরিয়ে দেবো।